হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected to this YouTube or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so here I am requesting to please do like and share with your near and dear পারসন। তো বন্ধুরা, আজকে আমি রেসিপিটি পরিবেশন করতে যাচ্ছি এই গরমের জন্য। এই ভ্যাপসটা গরম, কখনো রোদ কখনো বৃষ্টি, এর মধ্যে একটা ইজি রেসিপি দেখাতে চাচ্ছি, যেটা কিনা যারা নতুন রাঁধুনি বা পাকা রাঁধুনি তারা রান্নাঘরে গেলে খুব সহজে ঝটপটভাবে এটি পাতলা ঝোল রেসিপি করতে পারবে। তো আজকের রেসিপিটি হচ্ছিল শিং মাছ দিয়ে ঢ্যাঁড়স আর পেঁপের একটি পাতলা ঝোল, যা শরীর এবং হচ্ছিল এই সময়ের জন্য খুবই ভালো হবে। সো ফ্রেন্ডস, হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স, প্লিজ watch the full video till the end. And today we are presenting a very delicious and it's a very tempting it's a Bengali broth curry recipe and it's a fish curry. So I hope this fish broth curry recipe will give you better answers. So কথা না বাড়িয়ে চলুন তাহলে মেন পর্বে শুরু করি। লেটস গেট স্টার্টেড। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ভেন্ডি, নিয়ে নিচ্ছি পেঁপে, যেহেতু বলেছি শিং মাছের পাতলা ঝোল, এবং সেটা হচ্ছিল কাঁচা পেঁপে এবং হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে। তো এখানে আমি বেশ কচি ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি, যেটা কিনা অনেক জায়গায় ভিন্ডিও বলা হয়। ভিন্ডিগুলোকে আমি একদম মাঝারি বড় সাইজে করে কেটে নিয়েছি, একদম কুচি কুচিও না বা ছোটো ছোটো আকারেও না, তোমরা দেখে বুঝে গেছো। আর পেঁপেগুলোকে খোসা ছাড়িয়ে চিকন ফালি ফালি করে কেটে নিয়েছি, মোটমাট যে এখানে যেভাবে করে দেখানো হচ্ছে। তো আশা করি তোমরা বুঝে নিয়েছো। আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি দুটো শিং মাছ, এবং শিং মাছটাকে অবশ্যই ভালো করে ধুয়ে এবং উপরে আঁশগুলো ফেলে দেন এটাকে আমি টুম টুম করে কেটে নিয়েছি, মাঝারি ছোটো সাইজে করে। তো এখন আমি এটাকে মশলার মিশ্রণে চলে যাব। তো আশা করি বন্ধুরা তোমরা এই অবধি ভালো করে বুঝে গিয়েছো কী কী মেন ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা এখানে নিচ্ছি, আর যখন মশলা ব্যবহার করবো তা অবশ্যই আমি সেটা বলে দিচ্ছি। তো আমি এখন প্রথমে চলে যাচ্ছি শিং মাছ ম্যারিনেশনে। তো শিং মাছ ম্যারিনেশনের জন্য আমি যেটা ব্যবহার করছি, প্রথমে পরিমাণ মতো নুন দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল বা সয়াবিন তেল, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর সবসময় কিন্তু বন্ধুরা মাছগুলো ভালো করে সবসময় ম্যারিনেট করতে হবে, দলিত মলিত করে, যাতে একদম কানাচে সুন্দর করে মশলাটা যেন পেনিট্রেট হয়ে যায়। তো এবার করে মশলাকে ভালো করে ম্যারিনেট করার পর আমি এটাকে রেখে দিব 5 থেকে 10 মিনিট রেস্টে। আর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে, যেখানে কিনা আমি এটা মশলা মিক্সচার করব। এবং এই মশলা মিক্সচারটা কীভাবে করছি সেখানে আমি 1 বাই 1 সব মশলার নামগুলো বলে দিচ্ছি। তো আমি প্রথম দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়ো। যারা লাল মরিচ কম খেতে পছন্দ করে তারা এখানে প্লাস মাইনাস করতে পারেন। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন আমি জিরার গুঁড়ো দিয়েছি এখানে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন আদা বাটা, এখন পরিমাণ মতো নুন আর সামান্য জল দিয়ে আমি একটা সুন্দর একটি মিশ্রণ করে তৈরি করে নিচ্ছি, যাতে কোনো রকম যেন লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা। এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেজে। তো আমি এখানে কড়াই নিচ্ছি, কড়াইটাকে ভালো করে গরম হয়ে এলে আমি এখানে প্রথমে নুন ছিটা দিব। নুন কেন ছিটা দিই সেটা সবসময় আমি বলে থাকি, তো আশা করি আমার বন্ধুরা সবাই জানে। আর দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে এখানে ভালো করে গরম করে নিব। তো তেলটি ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে ভেজিসগুলো অ্যাড করব, যা যা আমি প্রথমে দেখিয়েছিলাম বন্ধুরা। তো আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলো আগে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর সামান্য নুন দিয়ে আমি এটাকে সুন্দর করে হালকা বাদামি বর্ণের করে ভাজা ভাজা করে নিব। কারণ বন্ধু যেহেতু এটা পেঁপে, সো এটা হালকা বাদামি রঙের বর্ণের ভাজা ভাজা হলেই হয়ে যাবে।
আর আমি এখানে ঢেকে দিচ্ছি যাতে পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। তো আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর যখন আমি ঢাকনা ছাড়িয়ে নিচ্ছি তখন আবার আমি এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ একটা সাইড কিন্তু অলরেডি বাদামি রঙে পরিণত হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর ওই একই গরম তেলে আমি এখন মাছগুলো ভেজে নিব, সেই ম্যারিনেট করে রাখা শিং মাছগুলো। তো আমি এখানে 2 ব্যাচে করে শিং মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। আর শিং মাছগুলোকে আমি একদম এপিট ওপিট করে ভালো করে ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত এটি হালকা বাদামি রঙে পরিণত না হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে দোনো সাইডে একটি বাদামি রঙের দেখা যাচ্ছে, তখনই আমি এটাকে ট্রান্সফার করে নিব। তো এভাবে করে এক ব্যাচ মাছ ভাজা হয়ে গেলে আমি অন্য ব্যাচেও সেম শিং মাছগুলোকে ভেজে নিব বন্ধুরা। এবার চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী স্টেজে। তো একই তেলে আমি তার মধ্যে আটটু তেল বাড়িয়ে নিয়েছি, যেহেতু 2 ব্যাচে শিং মাছ ভাজা হয়েছে। এর মধ্যে ফোড়ন হিসেবে যা যা দিচ্ছি বন্ধুরা, জিরে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, এরপর দিয়ে দেবো সেই মিশ্রণ করে রাখা মশলার পেস্টটি, দিয়ে আমি এটাকে কন্টিনিউয়াসলি কুক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মশলাটা কষে না যাচ্ছে। তো আই উইল কুক ইট আনটিল দ্য অয়েল গেট সেপারেট। তো এইভাবে করে মশলাটাকে ভালো করে আমি এটাকে কষিয়ে নিব। আর তার মধ্যে আমি দিয়ে দিব সেই রয়ে যাওয়া মশলার মধ্যে সামান্য জল মিশ্রণ করে জলটিও দিয়ে দিব। তো বন্ধুরা এইভাবে করে যখন বলক আসা শুরু করবে তার মানে হচ্ছিল মশলাটি ভালো করে কষে গিয়েছে। তো আমি প্রথম স্টেজে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁপেগুলো, কারণ পেঁপে কিন্তু একটু টাইম নেয়, তাই পেঁপেটাই আমি প্রথমে আগে ভাজার সাথে একটু সেদ্ধ করে নিয়েছি। আর ঢেঁড়স তো একটু ইজিলি ভাজা হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়, তো এটা কিন্তু লাস্ট স্টেজে। তো আপনাকে যখন ভেজিস চুজ করবেন তখন আপনাকে কিন্তু বুঝে নিতে হবে কোনটা একটু হার্ড কোনটা একটু সফট। তো আমি এই পর্যায়ে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি সামান্য জল বলতে যেটা কিনা আমি মশলার জার ছিল সেটা জাস্ট ধুয়ে দিয়ে দিলাম। বাট এর পরবর্তী কিন্তু এখানে জল অ্যাড হবে, যেহেতু বলেছি এটা পাতলা ঝোল হবে। কিন্তু এই পর্যায়ে আমি এটাকে মশলা কষিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে, তাই আমি ঢাকনা ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিটের পর এখনও অনেকটা মশলাটা কষে গিয়ে একদম ভালো করে ভেজিসগুলোকে কুকড হয়ে গিয়েছে। আমি একটা জাস্ট পোক করে দেখাচ্ছি দুটোটাই, যে পেঁপেটাও ভালো করে ঢুকে গিয়েছে এবং হচ্ছিল ঢেঁড়সটাও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। নর্মাল ঢেঁড়স সেদ্ধতে বেশিক্ষণ টাইম লাগেও না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই শিং মাছের পাতলা ঝোল বলতে আমি এটা অনেকখানি জল দিয়ে দিয়েছি, প্রায় আমার এখানে 1 মগের মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে করে যখন বলক আসা শুরু করবে চারদিক দিয়ে তখন আমি সেই ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। তো শিং মাছ দেওয়ার পর আমি এটাকে জাস্ট নর্মালি 3 থেকে 4 মিনিটের জন্য কুক করব, যাতে মশলাটির সাথে ঝোলের সাথে যেন শিং মাছটা ভালো করে যেন সোক করে ফেলে ঝোলটি। তো এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতন কুক করব বন্ধুরা। and 3 থেকে 4 মিনিটের পর it's completely thoroughly wholly ready to serve it. Now you guys can see it, it's ready and I am serving it to dish bowl. And it could be a very delicious and tasty and healthy lunch রেসিপি। তো আশা করি বন্ধুরা তোমরা এইখান থেকে অনেক টোটকা জানতে পেরেছো এবং রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলো না, কারণ তোমাদের প্রতিটি লাইক ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। তো সবাইকে আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।